আজ এই মাসের 2 তারিখ, এখনো পর্যন্ত ভাড়াটা পেলাম না। আপনি একদম চিন্তা করবেন না, পয়সাটা আমরা ব্যবস্থা করছি, করা হয়ে গেলে আপনাকে দিয়ে দেবো। দেখো, এই বাড়িটা করতে আমার 16 লাখ টাকা খরচা হয়েছে, তা কি তোমাদের মতো মেয়েদিকে এবার ফ্রিতে থাকতে দেবো বুঝলে? তা তো নয় বাবা। কিন্তু হ্যাঁ, একটা পুটকি সত্য আছে আমার। কিসের সত্য আছে আপনার? সেই সত্য কি তুমি মানতে রাজি আছো? আর যদি মানতে রাজি থাকো, যতদিন থাকবে ফ্রিতে থাকবে, কোনো টাকা পয়সা লাগবে না। এত হাসার প্রয়োজন নেই তো। তবে কি আমি কান্না করবো নাকি তোমাকে? বললাম তো আপনাকে, কয়েকদিনের মধ্যে বাড়ির ভাড়ার পয়সাটা দিয়ে দেবো। তোমাদের ইচ্ছা মতো নাকি? হয় বাড়ি ভাড়ার টাকা এখনই দাও, আর নাহলে তল্পি তল্পা গুটিয়ে এখান থেকে যাও। আর আমার কথায় যদি রাজি থাকো তাহলে ফ্রিতে থাকতে পারবে যতদিন থাকবে। কি কথা বলেন তা? বলবো? বলেন শুনি। বলছি, তোমার ভাতার যখন বাড়িতে থাকবে না, তখন আমি একটু মাঝে মধ্যে আসবো, একটু করবো। আর আমার কথাতে যদি রাজি থাকো ততদিন একটু ফ্রিতে থাকতে পারবে, কারেন্ট বিলও লাগবে না, ঘরের ভাড়াও লাগবে না। আমি শুধু আসবো আর একটু ঝাপটা তুলি খাটি করবো। কেন আপনি ফালতু কথা বলছেন? টাকা পান, টাকা নেবেন। তাই নাকি? তাহলে টাকা দাও। দিয়ে দেবো বললাম তো আপনাকে। সে গুড়ে বালি, ওই স্কুলে আমি পড়িনি, ধারের কারবার আমি করি না। আমি যা করি নকদা নকদি ডান্ডি ফটাস। হয় ফটাস করতে দাও, নাহলে পটাস করে এখান থেকে যাও। আমি ফটাস করতে দিতে পারবো না, আমার স্বামী জানতে পারলে আমাকে মারবে। তাই নাকি? তোমারও ভেরুয়া স্বামী তো 4 পয়সা ইনকামের মরদ নাই, বাবা তোমাকে মারবে? উশালার আকালটাকে বান্দরটাকে বিয়ে করলা কোন হিসাবে তুমি? উশালার পকেটে পয়সা নাই, আর এত সুন্দর একটা রূপসী মেয়ে গেলে ঘুরে বেড়াইছো। আর তোমাকেও বলে আর যাই, তুমি ওই ছোড়ার ভাত খেয়েছো কোন হিসাবে? দেশে তো আরো ভালো মন্দ হাই হ্যান্ডসাম ছেলে ছিল, তাদেরকে দেখতে পাওনি? কোথা থেকে একটা ললি পাইচাকে ধরে বিয়ে করলি? সেটা আমার পুরো ভাগ্য বললো আমি বিয়ে করেছি। পুরা ভাগ্য মানে? কে পড়াইলো তোমার ভাগ্য? অত আর আপনাকে শুনতে হবে না, আপনি যান। তাই বললে হয় নাকি? আমি এই বাড়ির মালিক, তোমাদেরকে জানার অধিকার আমার আছে। কি হয়েছে খুলে বলো। বলতে পারবো না, আমার স্বামী জানলে অসুবিধা আছে। এত নকরামো না করে কি হয়েছে বলো। আমার প্রথম থেকেই মনে ডাউট হচ্ছিল, তোমরা যখন আমাদের কাছে বাড়ি ভাড়া নিয়েছো, যে টিনে আর পিতলে কি করে পাইল হয়ে গেল। কি আর বলবো আপনাকে, ভালোবাসা করলে যা হয়। ভালোবাসা মানে ওই শালা টিকটিকির বাচ্চাটাকে তুমি ভালোবেসেছো? কি করবো, ও আমাকে প্রেমের জালে বন্দি করে ঘর থেকে নিয়ে এলো। আর তুমিও চলে এলে, তুমি আগে পিছে ভাবলে না? ভাবতে সময় পেলাম কই, ভাবার আগেই তো আমাকে ঘর থেকে নিয়ে চলে এলো। তুমি কি আই বড় মেয়ে না বিয়ালা মেয়ে? বিয়ালা মেয়ে, আমার স্বামী আমার মেয়ে সবই আছে। আর এই সর্বনাশ কেমন কাজ করেছে বলো দেখিনি। তোমার স্বামী কি করে কি? আমার স্বামী এমএলএ। না না, মিথ্যে করি, এটা আমার বিশ্বাস হয়েছে না। বিশ্বাস করুন, আমার স্বামী সত্যি করেই বলছে এমএলএ। হোয়াট ডু ইউ মিন? তোমার স্বামী এমএলএ, তুমি ওই ললি পাইচার হাত ধরে ঘর থেকে চলে এলা? আমার কি ইচ্ছা হয়েছে জানো তো, মনে হচ্ছে আমার নিজের মাথা আমি নিজে ফাটিয়ে দিই। আপনি কেন আপনার মাথা ফাটাবেন? আমি এত বিষয় সম্পত্তির মালিক, আমার কাছে একটা সুন্দরী রূপসী মেয়ে নাই, ও শালার কাছে একটা টাকা নাই, ও তোমার মতো মেয়েকে ভালোবেসে ঘর থেকে পালিয়ে এলো। ও শালার ভালোবাসায় কি এমন দেখলা তুমি, যে নিজের স্বামী নিজের ঘর নিজের সংসার ত্যাগ করলা? ওর কাছে তো কিছুই নাই, না আছে টাকা, না আছে পয়সা, না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে একটা ভালো প্যান্ট জামা। কি দেখে তুমি ওর সাথে চলে এলা? জানি না। ও শালা কি যোগ জাদু ওষুধ করতে জানে নাকি? সেটাও জানি না। তাহলে এলে কি গান মারাইতে ওর সাথে তুমি? সেটাও জানি না। আমার মন বলছে ও শালা নিশ্চয়ই কোনো জাদু মন্ত্র জানে, নাহলে তোমার মতো সুন্দরী রূপসী মেয়েকে ফাঁসি এলি 1 গ্রাম থেকে 1 গ্রাম চলে এলো, আবার তুমি বলছো আমি এমএলএর বউ। ব্যাপারটা কিরকম একটু ঘোলা ঘোলা ভাব লাগিয়া। তাই নাকি? ঘোলা ঘোলা ভাব লাগিয়া। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা সমক্ষী সহস্রদা নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতে। কি হলো এটা? কি হলো? আমার বইয়ের উপরে কোন নজর দিছিল বলে তোমাকে ঝেড়ে দিলাম। কে লিয়ে গাড় ভেঙে দেবো বুকাচুদা, বাড়ি থেকে তাড়িয়ে দেবো বে তোকে। কিসের জন্য বাড়ি থেকে তাড়াবা জানতে পারি? বে এই মাসে 2 দিন পার হয়ে গেল, বে এখনো পর্যন্ত ভাড়া দিস নিবে তো? চাপ লিচ্ছ কেন কাকা? মরে তো আর যাইনি, বেঁচে যখন আছি আর তোমার বাড়িতেই যখন আছি, ভাড়া অবশ্যই তোমাকে আমি দেবো। ওইসব গাঁড় পাকামো চলবে না এখানে। সব জায়গায় টাকাটা ফেলবি বে, তারপরে এসে মেয়ে ফেলি যা ফুর্তি ফাতা করা করবি বে। হোয়াট ননসেন্স! মেয়ে ফেইলি কিসের ফুটি ফাটা মারবো? ওটাকে আমারই বউ, যখন ইচ্ছা হবে তখনই সার কাপড় দিয়ে পকাম করে ভরে দেবো। আবার পকাম করে বাই করে দেবো। ওবে তুই পকাম করে ভরবি কি ঝকাম করে বাই করবি, অত আমার দেখা দরকার নাই বে। ভাড়া দে, বাড়ি ভাড়া দে। নিয়ে নেবে, কালকে নিয়ে নেবে। আগে বাজার হাট করে আনলাম, তাই টাকাটা একটু শর্ট হয়ে গেছে, কালকে দিয়ে দেবো। হারাম পেটে তো উবু উবু করে গিলছিস বে, যা বাজার করে এনেছিস মনে হয়েছে। আর ভাড়াটার বেলায় বেরোচ্ছি না। কত কত ভাড়া কাকা? তুই দিবি নাকি ভাড়াটা? হ্যাঁ দেবো, বলো। এ বাড়া, তুই কেন ভাড়া দিবি? আমার বাড়ি আমি ভাড়া দেবো। তা তুই দে রে বানা, তা তুই দে। বলছি ভাড়াটা কত আর কত দিতে হবে কত? বাড়ি ভাড়া 600 টাকা, কারেন্ট বিল 200 টাকা, টোটাল 800 টাকা। আর কারেন্ট বিল বাড়া বেশি হচ্ছে, অত বিল উঠবে না। আমাদের কারেন্ট পড়ে 70-80 টাকা হবে। সারা রাত তোর বউ আর তুই ন্যাংট হই ফ্যানের হওয়া খাবি, তা কারেন্ট বিল উঠবে না বে বুকাচুদা? হাত পাকা কিনকা, তাহলে কারেন্ট বিল পাবি না। এই ঝামেলা করি না, আমি দিয়ে দিচ্ছি টাকা। কথাবার্তা একটু ভদ্রভাবে বলো কাকা, তোমার কাছে বাড়ি ভাড়া লিখে বলে তুমি আমার বাপের জায়গাটা দখল করো না, আমার বাপের মতো কথা বলো না। তুই যা ছেলি শালা, আর তুই যে বাপ তার পুরা কপাল বে। আমার মতো ছেলে তোকে আতুর ঘরে গলা টিপে মেয়ে দিতাম বে। শালা আমাবস্যী পূর্ণিমা মানি নেবে তো। এই নাও টাকাটা, নাও ধরো। এখানে এত টাকা কিসের? 3 মাসের ভাড়া আছে এখানে, 3 মাস আপনি এখানে আসবেন না। বাবালো। বাড়ি ভাড়া পেয়ে গেছো তোমার? হ্যাঁ পেয়ে গেছি। তাহলে এবার এই ঘর থেকে বেরিয়ে গেলে ভালো হতো। হ্যাঁ যাচ্ছি।
সত্যি ভাই কালু, তুই আজকে আমার মান সম্মানটাকে বাঁচালি রে, নাইলে ও মান সম্মানের বস্তা হরণ করে দিয়েছিল ও শালো। ওসব কথা বাদ দে। কালু ভাই ভালো আছো তো? কি করে আর ভালো থাকবো বৌদি, তোমার স্বামীর অত্যাচার দিনের দিন বেড়েই চলেছে। এ বাড়া, এখন আমি ওর স্বামীর নাম লিখে তোমার মুখে আর? সে আমি জানি কালু ভাই, আমার স্বামী একটু জালিম আছে। তাইলে দেখ বাড়া, তুমি যে চিন্তা ভাবনা করে দেখ, তোর স্বামী জালিম আর তোমার মতো ভালো ছেলেকে ছেড়ে দেওয়ার প্ল্যান করছিলি। এ ফুটো, আচ্ছা ভাই কালু, এখন আমার স্বামী কি করছে একটু বলতে পারো তুমি? শুনতে চাও না বৌদি তোমার স্বামীর কথা, তোমার ভিতরে রুহ শুধু কেঁপে উঠবে। কি বলছো কালু এইসব তুমি? যা বলছি ঠিকই বলছি। তোমার স্বামী এমএলএ সাহেব যে বিশ্বাসঘাতকতা আর যে বেইমানি আমার সাথে করেছে, তা আমি তোমার স্বামীকে কোনোদিনও ক্ষমা করব না। কি করেছে কি রে বাড়া? সে কথা আর বলা যাবে না, তবে একটা কথা বলি বৌদি, তোমাকে শোনো। বলো। তোমার স্বামী যেদিন থেকে এমএলএ হয়েছে সেদিন থেকে লাজ লজ্জার মাথা বিসর্জন দিয়ে নিজের মেয়ের প্রতিও কুনজর দিতে সে পেছপা করে না। কি বলছো এইসব কালু তুমি? ঠিকই বলছি বৌদি তোমাকে, তোমার স্বামী এখন নারকেল বেগমকে নিয়েই মেতে আছে। মানে আমার শাশুড়ি, তাই তো? সে আর নতুন করে বলবো কি, তুই তো সবই জানিস। তাইলে আমার ভাতারের এখন নারকেল বেগমই সবকিছু, তাই তো? ইগিরে, ও শালাকে আমার ভাতার বলিস কেন? ও শালাকে বেজার মা, ও শালাকে চরিত্রহীন, নিজের মেয়ের প্রতি বুঝে কোন জায়গায় তাকায়। তাহলে আমার ভাতারের এখন নারকেল বেগমই সবকিছু। হ্যাঁ, তাকে নিয়েই এখন রং রসে মেতে আছে সে শালো।